সপ্তম শ্রেণীর সকল বিদ্যার্থীকে বিজ্ঞান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিত প্রভা বইয়ের নিজে করি একের এক দেখে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং নিজেদের খাতায় প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো বুঝে বুঝে করে নাও। প্রথম প্রশ্ন, ১ টাকার ১-এর ২ অংশ সমান কত পয়সা? আমরা জানি ১ টাকা সমান ১০০ পয়সা। তো ১-এর ২ অংশ তাহলে সমান ১০০ গুণ ১-এর ২ পয়সা। এর কিছু নেই মানে নিচে আছে ১। ঠিক আছে? এর নিচে কিছু নেই মানে কি আছে? ১ এর নিচে ১ আছে। তো আমরা ২ দিয়ে ১০০ কাটবো। ২ দিয়ে ১০০ কাটলে উত্তর হবে ৫০। তাহলে ৫০ একে ৫০। তো সমান কত হবে এখানে? ৫০ পয়সা। তাহলে এখানে অতএব ১ টাকার ১-এর ২ অংশ সমান ৫০ পয়সা। ঠিক আছে? পরে ২ দাগের প্রশ্ন, ১ বছরের ১-এর ৪ অংশ সমান কত মাস? ১ বছর সমান ১২ মাস। তাহলে কি লিখবো? সমান ১২ মাস গুণ ১-এর ৪ লিখবো মাস। এবার আমরা কাটাকুটি করব। তাহলে ৪ দিয়ে ১২ কাটা যাবে, তাহলে উত্তর হবে ৩। তাহলে সমান ৩ ১-কে ৩ মাস। তাহলে অতএব ১ বছরের ১-এর ৪ অংশ সমান ৩ মাস। ঠিক আছে? ৩ দাগের প্রশ্ন, ৪ টাকার ৫-এর ৮ অংশ সমান কত টাকা কত পয়সা? লাস্টে আছে পয়সা। তো টাকা থেকে আমাকে নিয়ে আসতে হবে পয়সায় প্রথমে। ঠিক আছে? লিখবো ১ টাকা সমান ১০০ পয়সা। ৪ টাকা সমান ৪ গুণ ১০০ পয়সা সমান ৪০০ পয়সা। এবার আমরা এখন সমান লিখবো ৪০০ গুণ ৫/৮, তখন লিখবো ৫/৮ লিখবো পয়সা। এবার কাটাকুটি করব ৮ দিয়ে ৪০০-কে। তো ৫ ৮টা ৪০ আর পিছনে বসবে ০ হলো ৫০। এখন ৫০-কে ৫ দিয়ে গুণ করলে হয় ২৫০। ৫ ৫ ২৫০ পয়সা। এখানে বলেছে টাকা এবং পয়সা নিয়ে আসতে, লিখবো অতএব ৪ টাকার ৫/৮ অংশ সমান যেহেতু পিছনে দুটো হয় পয়সা, লিখবো ২ টাকা ৫০ পয়সা। ভাষা মনে রাখবে পিছনে দুটো সংখ্যা পয়সা হয় আর লাস্টের সংখ্যা সব টাকা হয়। ৪ দাগের প্রশ্ন, ২ কিলোগ্রামের ১/৫ অংশ সমান কত গ্রাম? তো আমাকে কিলোগ্রামকে আগে নিয়ে আসতে হবে গ্রামে। ১ কিলোগ্রাম ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম হয়। তাহলে ২ কিলোগ্রাম সমান ২ গুণ ১০০০ গ্রাম সমান ২০০০ গ্রাম। ঠিক আছে? এবার ১/৫ অংশ, তাহলে ২০০০ গ্রামের ১/৫ অংশ লিখবো সমান ২০০০ গুণ ১/৫ গ্রাম। এবার আমরা ৫ দিয়ে ২০০-কে কাটা করবো। তো ৫ দিয়ে ২০ ধরলাম, তাহলে ৪ × ৫ = ২০, থাকলো দুটো শূন্য পিছনে বসিয়ে দিলাম, হলো ৪০০ গ্রাম। তোমরা না পারলে ৫ দিয়ে ২০০০-কে ভাগ করবে,
করলে 400 উত্তর হবে। তাহলে অতএব 2 কিলোগ্রাম গ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার? 1 লিটার সমান 10 ডেসিলিটার। এখানে 5 লিটার বলেছে, তো 5 লিটার সমান 5 গুণ 10 ডেসিলিটার সমান 5 10 কে 50 ডেসিলিটার। এখানে পড়ে আছে বাকি 2 ডেসিলিটার। তো এখানে 50 ডেসিলিটার হয়েছে, আর 2 ডেসিলিটার আমরা এখানে যোগ করে দেব। 2 ডেসিলিটার হলো কত? 52 ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ বলেছে, এই 1/2 অংশ। তো 5 লিটার 2 ডেসিলিটার সমান 52 ডেসিলিটার হয়েছে, তো 52 ডেসিলিটারের 1/2 অংশ। তো 52 গুণ 1/2 ডেসিলিটার। এবার কাটাকাটি করব, 2 দিয়ে 52 কাটবো। 2 দুগুণ 4 থাকলো 1 12, 6 দুগুণ 12, 26 দুগুণ 52 সমান 26 ডেসিলিটার। এখন প্রশ্ন বলেছে যে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। আমরা এখানে কি করেছিলাম, 10 গুণ করেছিলাম লিটার থেকে ডেসিলিটার আনতে। তো এখানে এবার 10 ভাগ করব, তাহলে আমাদের আবার লিটারে চলে আসবে। তো 26 ডেসিলিটার হয়েছিল, 26 ডেসিলিটার একে ভাগ করব 10 দিয়ে। তো 10 দুগুণ 20 থাকলো 6 ডেসিলিটার। আর উত্তর হলো 2 লিটার। তোমরা উত্তর লিখবে, অতএব 5 লিটার 2 ডেসিলিটার সমান ডেসিলিটারের লিটারের 1/2 অংশ সমান 2 লিটার 6 ডেসিলিটার। বোঝা গেল? 6 থেকে প্রশ্ন দিয়েছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। তো আমরা প্রথমেই লিখব, মনে করি সংখ্যাটি সমান x। তাহলে একটি সংখ্যা, আমি সংখ্যা ধরেছি কি x, এখানে লিখবো শতানুসারে। একটি সংখ্যা, একটি সংখ্যা আমি ধরেছি x, সংখ্যার সঙ্গে 1/3 অংশ, তাহলে গুণ 1/3 অংশ সঙ্গে 20 যোগ করতে বলেছে, তাহলে যোগ করলাম 20, উত্তর হবে আমার সমান 35। বোঝা গেল? যেহেতু সমান থাকলে আমাদের লিখতে হয় বা। এখন x এর সাথে 1/3 গুণ করলে কত হবে? x/3 যোগ 20 সমান 35, বা x/3 সমান 35 লিখলাম। এখন 20টা আছে আমার যোগ সংখ্যা, এই যে 20 সংখ্যাটা আছে এটা আমার যোগ। আমি এই সমান এই পাশে নিয়ে আসলে আমাকে হয়ে যাবে সংখ্যাটা বিয়োগ, তাহলে বিয়োগ 20, বা x/3 সমান 35 থেকে 20 বিয়োগ করে থাকবে আমার 15, বা x সমান, যেহেতু এখানে আমার ভাগ সম্পর্কে আছে, তো এই পাশে হয়ে যাবে আমার গুণ সম্পর্ক। 15 গুণ 3, 3টা এখানে আমার নিচে আছে, মানে এখানে আমার ভাগ সম্পর্কে আছে। তো 3 15 45, x সমান 45। এখন আমাদের উত্তর সঠিক হয়েছে কিনা আমরা জানবো কিভাবে, দেখো এটা আমি বাড়তি করছি, এটি তোমাদের কখনোই লাগবে না, তাও তোমরা বুঝে নাও। তাহলে x গুণ 1/3 লিখলাম যোগ 20 সমান দেখো 35 আমার হতে বাধ্য। তাহলে আমার x এর উত্তর হয়েছিল আমার 45, তাহলে লিখলাম 45,
গুণ 1/3 যোগ 20 সমান দেখো আমার 35 হতে বাধ্য। এবার আমি 3 দিয়ে যদি আমি 15কে কাটি, 45 কাটি 3 15 45 সমান হলো কত, বা 15 যোগ 20 সমান 35 বা 35 সমান 35। তাহলে উত্তর এখানেও কিন্তু আমার সঠিক আছে। তোমরা এটি কখনোই করতে হবে না, এটি এমনি বোঝানোর জন্য আমি করেছি। ঠিক আছে, তোমরা উত্তর লিখবে অতএব সংখ্যাটি সমান 45। এটি হলো উত্তর। পরের অঙ্কটি দেখো। 7 দাগের প্রশ্ন, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো আমরা তো জানি না যে কত যোগ করতে হবে। তো আমরা লিখব মনে করি x যোগ করতে হবে। এখানে লিখবো, তারপরে লিখবো শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে, যে যা লিখতে পারো। এখন 5/7, তাহলে 5/7 এর মানে হচ্ছে গুণ 2 যোগ করতে বলেছি আমি x ধরেছি আমি, সমান আমি পাবো 3। তাহলে যদি সমান থাকলে পাশে লিখবো আমি বা পাশে লিখতে হবে বা। এবার গুণের সময় উপরে গুণ নিয়েছি গুণ, তাহলে উপরে গুণ 5 দুগুণ 10 আর নিচে থাকলো 7 যোগ x সমান 3 বা, এখানে আমি x রাখলাম সমান 3। আর এই পাশে এই 7/10টি আছে আমার যোগ সম্পর্কে, তো এই পাশে আসলে আমার সমান এই পাশে আসলে আমার বিয়োগ সম্পর্কে হয়ে যাবে। তাহলে বিয়োগ 10/7 বা x সমান, এখন আমি 3 নিচে কি 1 আছে, 1 এর সাথে লসাগু করলে উত্তর হবে 7। তো উপরে লো ব্র্যাকেট 3 গুণ 1 দিয়ে 7কে ভাগ করলে উত্তর হবে 7 বিয়োগ উপরে আছে 10 গুণ 7কে 7 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1, ব্র্যাকেট শেষ। সমান দেবো, ওপর হবে 3 7 21 বিয়োগ 10/7 সমান 21 থেকে 10 বিয়োগ করলে থাকবে কত, 11/7। এটি হলো আমাদের উত্তর। এবারে আমরা ডান পাশে এই শর্তানুসারে যে সংখ্যাটা পাঠিয়েছিলাম, এখানে আমি x এর মান বসিয়ে দেখব যে উত্তর আমার ঠিক আছে কিনা। তো এই পাশে ছিল 5/7 গুণ 2 যোগ x সমান 3 বা 5/7 গুণ 2 যোগ x এর মান হয়েছে 11/7, 11/7 সমান আমার 3 হতে হবে, বা 5 গুণ 10/7 উপরে গুণ হয় যোগ 11/7 সমান 3 হতে হবে অঙ্কে, বা 2 জায়গায় 7 আছে তাই লসাগু হবে 7, উপরে হবে 10 যোগ 11 সমান 3 হবে, বা 21/7 সমান 3। এখন যদি আমি 21কে কাটি 7 দিয়ে উত্তর হবে 3, তাহলে বা 3 সমান 3। তাহলে এ পাশেও 3, বা পাশেও 3, ডান পাশেও 3। তবে এটা কিন্তু সমাধান হয়েছে, এখানে সমাধান কিন্তু হয়েছে। এই পাশের এইটা কিন্তু তোমাদের করতে হবে না, শুধুমাত্র এইটুকু করলেই হবে। তোমরা উত্তর লিখবে অতএব 11/7 সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে, দেখে প্রশ্ন দিয়েছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তো আমি লিখব মনে করি বা ধরি লিখলেও হবে, মনে করি x গুণ করতে হবে। যদি সংখ্যা আমি না জানি তবে আমি x ধরবো, করতে হবে, তবে আমার উত্তর মিলবে। এখানে লিখব শর্তানুসারে। তাহলে 5/7, তাহলে 5/7 এর মানে হলো গুণ,
আমি x গুণ করবো, তাহলে x গুণ করলে পাবো উত্তর পাবো আমি 4। তাহলে বা x রাখলে এই পাশে সমান সমান 4 গুণ সমান দেবো দে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ হয়, তাহলে উপরে উপরে গুণ নিচে কিছু নেই, 4 নিচে 1 আছে, 4 7 28 আর নিচে আছে 5, 28/5 অঙ্ক শেষ। এখন অঙ্কটি সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা জানার জন্য আমরা কি করব, ডান পাশে এই 57 সালের পরে যে সংখ্যাগুলো আমরা লিখবো এই সংখ্যাটা এই পাশে লিখে আমরা x এর মান বসিয়ে দিলে আমরা বুঝতে পারবো। এই পাশে ছিল 5/7 গুণ x সমান 4, 5/7 গুণ x এর মান হয়েছিল 28/5, মানে 28/5 সমান 4 উত্তর হবে। এখন কাটাকুটি করব, এখানে 5 কাটা গেল, এই পাশে 5 গেল, 7 দিয়ে কাটলে 28 কে উত্তর হবে 4, তাহলে 4 সমান 4। তাহলে এটা কিন্তু সমাধান হয়েছে, কিন্তু তাই এটি কিন্তু আমরা এটি করব না, কিন্তু আমরা বোঝার জন্য করেছি এটা। আমরা অতএব লিখে উত্তর লিখব, অতএব 5/7 এর সঙ্গে 28/5 গুণ করলে আমরা 4 পাবো। অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো। 9 দাগের প্রশ্ন, 2/3, 4/5 ও 2/5 গুণ 4/5 এদের মধ্যে কোনটি ছোট হিসাব করতে বলেছে, সবচেয়ে ছোট বার করতে বলেছে। তো অঙ্কটি করার জন্য প্রথমে কি করব, এখানে 2/3 লিখব, 4/5 তার নিচে লিখব, আর 2/3 গুণ 4/5 তার নিচে লিখব, সমান সমান দেব প্রত্যেকটা জায়গায়। এখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে এখানে হবে 4 2 8 আর 3 5 15, ঠিক আছে। এবার এখানে আমরা সমান সমান দিয়ে দাগ টানবো, 2/2 গুণ 3 গুণ, এখানে যা আছে 4 গুণ 5 গুণ, মানে 8 গুণ 15 গুণ, এর নিচে 3, এই 5 এবং এই 15 লসাগু করব এই পাশে, 3, 5, 15 এই 3 সংখ্যা লসাগু করব। তো 5 দিয়ে যাবে 3, 5 একে 5, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 1 1 সমান 3 5 15, তাহলে লসাগু হচ্ছে 15। তার নিচে আমার 3 আছে, তাহলে 3 সাথে কত গুণ করলে 15 হবে, 5, এখানে 5 উপরেও 5, এখানে আমার 5 আছে, তবে 3 5 15, উপরে 3 নিচেও 3, এখানে আছে 15, তাহলে 1 1। এবার আমরা উত্তর লিখব, 5 2 10, 3 5 15 সমান সমান 3 4 12, 3 5 15, 8 একে 8, 15 একে 15। এখন প্রত্যেকটি অপরটি হর নিচেটা লব, প্রত্যেকটি লব দেখো, এখানে 15, এখানে 15, এখানেও 15, সব জায়গায় 15 করে আছে। এখন উপরের সংখ্যা দেখতে, উপরে 10 12 8, তবে সবচেয়ে ছোট কোনটা পেলাম, 8/15। অতএব 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 এই সংখ্যাগুলির মধ্যে 8/5 8/15 সমান 2 গুণ 3 গুণ 4/5, 2/3 গুণ 4/5 এই সংখ্যাটি ছোট, এই সংখ্যাটি সবচেয়ে ছোট। বোঝা গেল? এর পরে দাগের অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কটা যেমন ভাবে করেছি ঠিক এই 10 দাগের অঙ্কটা সেম একই রকম আমি করছি, তোমরা দেখে নাও। প্রথমে এই 5/2 লিখবো, সমান সমান দাগ টানবো, 5 গুণ 2 গুণ নিচে 7/3 সমান সমান উপরে 7 গুণ 3 গুণ 5/2 গুণ 7/3 সংখ্যাকে ভেঙে নেব। তো 5 7 35 আর 3 গুণ 6। এবার এখানে সমান সমান দেবো, উপরে 35 নিচে হলো 6,
গুণ এই 2, 3 এবং এই 6 লসাগু করব। 2, 3, 6 লসাগু। তো যেহেতু এখানে আমার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 3 3, 3 2 6, আবার যাচ্ছে 3 দিয়ে 1 1 1, 3 গুণ 2 সমান উত্তর হচ্ছে 6। তো নিচে আমাকে 6 করতে হবে। তো নিচে আছে আমার 2, তাহলে 3 গুণ 6, উপরে বসবে 3, নিচে বসবে 3। 3 আছে, 3 গুণ 6, উপরে নিচে 2, উপরে 2, আর 6 আছে বলে আমাকে উপরে 1, নিচে 1। এই 6 লসাগু আমাকে সবসময় নিচের সংখ্যাটাকে আমার একই রাখতে হবে, অর্থাৎ নিচের লবটাকে সবসময় আমার একই রাখতে হবে। তো 3 বাচ্চা 15, 3 গুণ 6, 7 গুণ 14, আর 3 গুণ 6, আর 35 কে 35, আর 6 কে 6। এর মধ্যে কোনটি বড়? এই নিচে দেখো প্রত্যেক সংখ্যা 6 আছে, কিন্তু উপরের সংখ্যা দেখো 35, 14 এবং 15, তাহলে বড় একটি। অতএব 5/2 গুণ 7/3 সংখ্যাটি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। বোঝা গেল? 11 দাগের প্রশ্ন, একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। তো একটি সংখ্যা, তো আমি জানি না সংখ্যাটি কত, তো মনে করি বা ধরি। তো লিখবো কি, প্রথমে মনে করি সংখ্যাটি সমান x। সংখ্যাটি 4 গুণ বলেছে এখানে, তো সংখ্যাটি 4 গুণ, সংখ্যাটি 4 গুণ সমান 4 গুণ x সমান 4x। আবার বলেছে কি, ওই সংখ্যাটি অর্ধেক, সংখ্যাটি অর্ধেক, সংখ্যাটি অর্ধেক সমান সংখ্যাটি ছিল আমার x, তার অর্ধেক মানে 2। এবার লিখবো, নিচে লিখবো প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে। তো এখানে লিখি আমি শর্তানুসারে কমা দেবো। কি বলেছে, সংখ্যাটি 4 গুণ, 4 গুণ মানে কি 4x, ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে, তাহলে আমাকে যোগ করতে বলেছে অর্ধেক। অর্ধেক মানে কি x/2 যোগ করতে বলেছে, যোগ করলে হবে আমার 1/2/3 সমান উত্তর হবে 1/2/3। এবার লিখবো কি, যেহেতু সমান দেওয়া আছে তাই এখানে লিখবো কি আমি বা, এখানে লিখবো বা। যদি নিচে নেই মানে নিচে 1 আছে, তাহলে 1 আর 2 লসাগু করলে উত্তর হবে 2। তো উপরে আছে কি 4x, তাহলে 4x, 2 কে 1 দিয়ে ভাগলে উত্তর হবে কত, 2, যোগ উপরে আছে আমার x, এখানে লিখবো আমি x, গুণ 2 দিয়ে 2 কে ভাগলে উত্তর হবে 1। আর এই 1/2/3টাকে আমি ভেঙে নেব, 3 1 3 আর 2 5/3, বা 4 2 8x যোগ x বাই 2 সমান 5/3, বা 8x আর একটা x 9x/2 সমান 5/3। আমরা কোনাকুনি সমান এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে গুণ এবং 2 এর সাথে আমরা 5 এর গুণ করব। ঠিক আছে, বোঝা গেল? তো 3 নং 27 x সমান 5 দুগুণ 10। যেহেতু এখানে আমরা গুণ করেছি তাই এপাশে করব কি ভাগ, বা x সমান 10/27। ঠিক আছে, এই হলো উত্তর। অতএব সংখ্যাটি সমান 10/27, এটি হলো উত্তর। 12 দাগের প্রশ্ন দিয়েছে 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করি। 1/2 যোগ 1/3 সংখ্যাটি আগে আমরা লিখে নেব, লিখে দেবো ভাগ 1/2 বিয়োগ 1/3। কেমন হলো না, বলেছে কি 1/2 বা 1/3, মানে মনে করো এই সংখ্যাটি হলো এখানে 2, আর এই 1/2 যোগ 1/3 সংখ্যাটি মনে করো 10।
তাহলে 2 10 এর মধ্যে কবার আছে? আমরা কি করব? 10 ভাগ 2 সমান 5 বার বলবো। তাই এখানে আমরা এই জন্য ভাগ চিহ্ন দিয়েছি। বোঝা গেল? এবার এখানে লিখব কি? সমান সমান। যেহেতু এখানে কোথাও সমান সমান নেই তাই এখানে প্রথমেই সমান সমান দেবো। এই ব্র্যাকেটগুলো আগে করে নেব যোগগুলো। 3 দুগুণ 6 উপরে হবে 3 যোগ 2 ভাগ এখানে হবে লসাগু 6 3 বিয়োগ 2 সমান 3 আর 2 5/6 ভাগ 1/6 সমান সমান 5/6 গুণ এখানে এবার এই ভাগটা চিহ্ন যেটা গুণ হয়ে উল্টে যাবে। তো এখানে হয়ে যাবে কি যে উপরে যাবে 6 নিচে যাবে 1 নিচে 1 এর মূল্য নেই তো এই 6 আর এই 6 কাটাকুটি গেল আর নিচের 1 এর কোনো মূল্য নেই সমান সমান কত হলো 5 অতএব 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 সংখ্যাটির মধ্যে 5 বার আছে। বোঝা গেল? তোমরা না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখবে তবে তোমরা বুঝতে পারবে সমস্ত অঙ্কটি।